টক উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য একটা দারুণ কিন্তু এখানে সুখবর কিন্তু এখানে এসে পড়েছে। যেটা এসএসসি জিডিএ রিক্রুটমেন্ট 2025 থেকে। তোমরা জানো সবাই যে কালকে এসএসসি জিডি রাত্রে ৯ টার সময় বা ৮ টার দিকে এসএসসি জিডি নতুন একটা নোটিফিকেশন কিন্তু এখানে পাবলিশ করেছে। যেটা শূন্যপদ এখনো পর্যন্ত ন্যূনতম ২৫,৪৮৭ কিন্তু রয়েছে। এখানে ছেলে ও মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। বেতনের কথা যদি একটু শর্ট টার্মে বলি তাহলে তোমরা ৬০,০০০ এর মতো বেতন কিন্তু তোমরা এখানে পেতে পারছো। যেখানে প্রমোশন ওয়াইজ আরও এটা বাড়তে পারে এবং মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে সবাই কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারছো। ভ্যাকেন্সি কি আরও বাড়বে? এটা সম্বন্ধে আমরা এই ভিডিওর মধ্যে সকল বিস্তারিত তথ্য আলোচনা করব। তো আশা করি ভিডিওটাকে সবাই দেখো এবং মানে বন্ধুদের যদি থাকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটা দেখতে থাকো এই প্রশ্নটা নিয়ে এবং আরও কিছু বিস্তারিত তথ্য এসএসসি জিডি রিলেটেড আমি এখানে আলোচনা করব। তো প্রথমত আমি যদি পদের সংখ্যা বলি এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2025 এর এই যে নতুন আবেদন কালকে থেকে শুরু হয়েছে, তো সেটার পদের সংখ্যা যদি এখনো পর্যন্ত যদি বলি ন্যূনতম, তো তোমরা আগেও বলেছিলাম যে ২৫,৪৮৭ মতো ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে আরও কিন্তু বাড়বে। এটা মনে রেখো যে পরবর্তীতে আরও কিছু বাড়বে। এটা যে এখন দিয়েছে এটা শুধু একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ এটা বাড়বে পরবর্তীকালে। কত বাড়বে? ৫০,০০০ এর মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু সবসময়ই জিডি প্রতি বছরই দেয়। ঠিক আছে? এসএসসি পাবলিশ করে প্রতি বছরই। এখনো বাড়বে। এখানে ৫০,০০০ আমি লিখেছি, বাট এটা ৫০,০০০ থেকে আরও প্লাস হতে পারে। কারণ আরপিএফ কনস্টেবল অর্থাৎ রেলওয়ের প্রোটেকশন ফোর্সের কিন্তু এখানে ই ইয়ে আরআরবি এখন কন্ডাক্ট করায় না। তো আরপিএফ কনস্টেবলের এই যে মানে রিক্রুটমেন্টটা রয়েছে এটাও এসএসসি জিডি এখানে করাবে। তো সব মিলিয়ে ওভারঅল যদি মিলাই সব প্যারামিলিটারি ফোর্সের তাহলে এখানে তোমরা আজকে অর্থাৎ ২০২৫ বা ২০২৬ অর্থাৎ ২০২৬ তোমরা ৬০,০০০ এর মতো বা এর থেকে বেশিও তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু দেখতে পারবে। এখন যদি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি এখানে বলি, তাহলে এসএসসি জিডির মধ্যে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এসসি/এসটির জন্য এখানে ১-২ বছরের ছুট রিল্যাক্সেশন হবে, যেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যদি এক্সট্রা করে যদি বলি তাহলে তোমরা যদি 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো এবং 12 পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি করে থাকো সবাই কিন্তু এখানে এপ্লাই করতে পারছো। কিন্তু আমি যদি বলি এখানে কিন্তু তোমাদের একটা সোনালি কিন্তু বা একটা গোল্ডেন চান্স কিন্তু এখানে হতে চলেছে। তো সবাই যদি 10 পাস করে থাকো সবাই কিন্তু ছেলে-মেয়ে সবাই এপ্লাই করবে কিন্তু এখানে। এখন বেতনের কথা অর্থাৎ স্যালারি কথা যদি আলোচনা করি এসএসসি জিডির যতটি প্যারামিলিটারি ফোর্স রয়েছে এসএসসির জিডির মধ্যে ইনক্লুডেড অর্থাৎ সিএসএফ, বিএসএফ, সিআরপিএফ অ্যান্ড আদার প্যারামিলিটারি ফোর্স রয়েছে, সবটির স্যালারি মিনিমাম একই রকম থাকে। অর্থাৎ ট্রেনিংয়ের পরের কথা আমি বলছি। তো এখানে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের পে লেভেল 3 থেকে তোমাদের স্টার্টিং স্যালারি শুরু হবে, যেটার বেসিক স্যালারি হবে ২১,৬০০ থেকে ৬৯,৯০০ পর্যন্ত। অর্থাৎ এটা তোমাদের বেসিক স্যালারি। এটার মধ্যে ডিএ, এইচআরএ, টিএ এটসেট্রা সবকিছুই কেন্দ্র সরকারের সবকিছু কিন্তু এখানে ইনক্লুড হবে এবং তোমাদের ইনহ্যান্স স্যালারি হতে যাচ্ছে ৪০,০০০ প্লাস। অর্থাৎ তোমাদের এখানে দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে।